আমি তৈরি করব একদম ইউনিক একটি রেসিপি। লাচ্চা আপনারা পরোটা খেয়েছেন, তো লাচ্চা নিমকি তৈরি করব আজ। তার জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম ময়দা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, লাচ্চা নিমকি। তো এখানে আমি দেখুন নিয়েছি 200 গ্রাম ময়দা। এবার একে একে কিছু উপকরণ মেশাবো। দেখুন, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব জোয়ান, দিয়ে দেব কালো জিরে, আর দেব মেথি পাতা। মেথি পাতাটা আমি একটু কড়াইতে হালকা গরম করে একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেব দেখুন একদম সীমিত পরিমাণে বেকিং সোডা, এটা কিন্তু আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। আর দেব একটু 1 চামচের 3 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো দিয়ে শুকনো উপকরণটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন শুকনো উপকরণ আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে যদি চান একটু কালার করতে, তাহলে কিন্তু এখানে একটু হলুদ গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। তো দেখুন এবার মেশানোর পরে এখানে দিয়ে দেব রিফাইন তেল। এখানে আমি একটু তেলটা বেশি পরিমাণে ব্যবহার করব, 200 গ্রাম ময়দার জন্য 3 টিস্পুন মতো রিফাইন তেল আমি ব্যবহার করেছি। তো আমি এখানে রিফাইন তেল দিয়ে ময়াম করছি, আপনারা চাইলে ঘিতেও কিন্তু ময়াম করতে পারেন। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। আর এই নতুন ধরনের লাচ্চা নিমকি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। এই নিমকি কিন্তু চায়ের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো দেখুন এইভাবে হাতে এরকমভাবে হালকা হাতে এরকম ডোলে ডোলে কিন্তু ময়ামটা করতে হবে। যত ভালো ময়াম হবে তত কিন্তু নিমকিটা খাস্তা হবে। দেখুন, তো আমি ময়াম করে নিয়ে ফিরে আসছি। দেখুন 7 থেকে 8 মিনিট মতো আমি এরকমভাবে ডোলে ডোলে ময়ামটা করে নিয়েছি। আবারও বলছি, যত ভালো ময়াম হবে তত কিন্তু এই লাচ্চা নিমকিটা খাস্তা হবে আর খেতে ততটা ভালো লাগবে। তো দেখুন ময়ামটা আমার করা হয়ে গেছে। বুঝবেন কি করে? দেখুন এইভাবে মুট করে চাপ দিলেই ভেঙে যাবে। তো এখানে আমি একদম অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করে নেব। একসঙ্গে কিন্তু কখনোই অনেকটা জল দেবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে, মাখতে সমস্যা হয়ে যাবে। তো মেখে নিয়ে ফিরে আসছি। দেখুন একদম অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা রেডি করে নিয়েছি। আর এই ডো কিন্তু খুব নরম হবে না, একটু শক্ত শক্ত ভাব থাকবে। তো এটা আমি রেস্টে রাখবো 20 মিনিট মতো। আর যে একটা কথা, এখানে যে আমি জনটা ব্যবহার করেছি, অনেক সময় ভাজাভুজি খেলে গ্যাস হয়। জনটা যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু আপনাদের আর গ্যাস হবে না। তো চাপা দিয়ে 20 মিনিট রাখবো। তো 20 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন 20 মিনিট পরে আমি ফিরে এসেছি, আর আমার লাচ্চা নিমকির জন্য ময়দাটা পুরো সেট হয়ে গেছে। এবার দেখুন এখানে আমি 3খানা ভাগ করে নেব, আর কি 3টে লেচি করে নেব। তো লেচিটা করে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন লেচি আমি গোল করে নিয়েছি। তো এবার একটা বেলনি দিয়ে বেলে নেব। তো এখানে আমি হালকা পরিমাণে ময়দা ব্যবহার করব, খুব বেশি কিন্তু ময়দা ব্যবহার করব না। তো রুটির মতো বেলে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন হালকা হালকা ময়দা দিয়ে আমি রুটি শেপ করে বেলে নিয়েছি। এই একটা বেলেছি আর এই একটা বেলেছি। এবার দেখুন এখানে দিয়ে দেব অল্প পরিমাণে রিফাইন তেল, আর দেব একটু ময়দা দিয়ে এটা মেখে পুরো রুটির উপরে এইভাবে পাতিয়ে নেব। তো এটা পাতিয়ে নিয়ে ফিরে আসছি। এমনভাবে লাগাতে হবে যেন চারিদিকটা লেগে যায়। দেখুন এখানে আমি যে প্রথম রুটিটার উপরে যে তেল আর ময়দাটা মিশিয়ে
তারপরে একটা ওর উপরে আরেকটা রুটি দিয়েছি, সেটা আমার কোনোভাবে ভিডিওতে উঠেনি, স্কিপ হয়ে গেছে। তো এখানে দুটো রুটি দেখুন আমি সেট করে দিয়েছি। এর ভেতরে কিন্তু যে ময়দা আর তেলের মিশ্রণটা দেওয়া আছে। এবার উপরে দেখুন আরও একটু তেল দিয়ে দেব, দিয়ে এখানে আবারও একটু ময়দা দিয়ে দেব, দিয়ে আবার খুব সুন্দর করে মিশিয়ে এই রুটির উপরে পাতিয়ে নেব। তো পাতিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন উপরে আমি তেল আর ময়দাটা আবারও মিশিয়ে নিয়েছি। তো এবার আমি দেখুন খুব আলতো হাতে দেখুন, ভালোভাবে দেখে নেবেন কিন্তু এইভাবে প্রথমটা জুড়ে দেব, দিয়ে এইভাবে আলতো হাতে রোল করে নেব। এমনভাবে রোলটা করতে হবে যেন ভেতরটা একটু ফাঁকা না থাকে। এইভাবে চেপে চেপে রোল করে নিতে হবে। দেখুন, তো আমি এখানে আবারও বলছি, এখানে আমি দুটো রুটি ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু 3-4টেও কিন্তু করে নিতে পারেন। এইবার দেখুন এইভাবে লম্বা করে নেব। তো এইভাবে লম্বা করে নিয়ে ফিরে আসছি। দেখুন অনেকটাই আমি লম্বা করে নিয়েছি। এবার দেখুন নিয়ে নেব একটা ছুরি। দেখুন এরকম ছোট ছোট পিস করে কেটে নেব। তো পিসগুলো কেটে নিয়ে আমি ফিরে আসছি, কেননা সব পিস যদি আমি কাটা দেখাই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো বড় ভিডিও তো কেউ দেখতেই চায় না। দেখুন এইভাবে সবগুলো কেটে নেব। দেখুন সব পিসগুলো আমি কেটে নিয়েছি। এইবার দেখুন একদম সহজ পদ্ধতিতে বেলে নেব। এখানে কিন্তু তেল কোনো কিছু ব্যবহার করার দরকার নেই, জাস্ট একটু এইভাবে বেলানি দিয়ে বেলে নিলেই আপনার লাচ্ছা নিমকি রেডি। দেখুন না খুব পাতলা না খুব মোটা করে আমি বেলে নিচ্ছি। তো আর একটা আপনাদেরকে দেখাই। দেখুন আর লেয়ারগুলো দেখুন কত সুন্দর ফুটে উঠেছে। দেখুন আপনারা চাইলে কিন্তু বেলানি না দিয়েও দু হাতের তালুর মধ্যে হাত দিয়ে চেপেও কিন্তু এই লাচ্ছা নিমকি রেডি করে নিতে পারেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। তো আমি সবগুলো বেলে নিয়ে ফিরে দেখুন একইভাবে আমি সবগুলো বেলে নিয়েছি। আর অন্যদিকে কিন্তু আমি তেল গরমও বসিয়েছি। তো এবার ভাজবার অপেক্ষা। দেখুন তেলটা আমি গরম করে নিয়েছি, আর গরম করে একদম লোতে করে দিয়েছি। খুব কিন্তু গরম তেলে এই লাচ্ছা নিমকিগুলো ভাজা যাবে না। দেখুন এইভাবে আস্তে করে দিয়ে দেব। এইভাবে দিয়ে লো টু মিডিয়াম করে ভেজে নেব, হাই ফ্লেমে কিন্তু ভাজবো না। তো দেখুন এক পিঠ আমি হতে দেব, তারপরে উল্টে দেব। দেখুন লো টু মিডিয়াম করেই কিন্তু আমি ভাজছি। আর দেখুন সব আস্তে আস্তে কিন্তু ওপরে উঠে এসছে। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, আর লেয়ারগুলো কিন্তু সব খুলে গেছে। তো এইভাবেই আপনারা বাড়িতে এই লাচ্ছা নিমকি তৈরি করুন, আশা করছি অসাধারণ লাগবে। আর এই নিমকি চায়ের সঙ্গে কিন্তু খেতে অসাধারণ, বা বাচ্চারাও কিন্তু এটা খেতে খুবই ভালোবাসবে। তো এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন আর যখন তুলবো অবশ্যই কিন্তু হাই ফ্লেম করে তুলতে হবে, তা না হলে কিন্তু তেল ছোপ করবে। দেখুন এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব, আর একটু লাল করে ভাজবো আমি। দেখুন আমি একইভাবে সব লাচ্ছা নিমকিগুলো ভেজে নিয়েছি। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তো আপনারা একবার বাড়িতে না তৈরি করে খেলে কিন্তু বুঝতে পারবেন না যে এই লাচ্ছা নিমকি অসাধারণ খেতে। তো দেখুন লেয়ারগুলো কত সুন্দর খুলে গেছে। তো আপনারাও বাড়িতে এইভাবে লাচ্ছা নিমকি তৈরি করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। আর আমাকে একটা কমেন্টস করবেন যে এই লাচ্ছা নিমকি আপনারা কখনো খেয়েছেন কি না, তাহলে আমি খুব খুশি হব। তো এই নিমকি আমি চায়ের সঙ্গে পরিবেশন করব। তো আপনারাও চায়ের সঙ্গে পরিবেশন করুন, বা এমনিও কিন্তু এই নিমকি খেতে অসাধারণ টেস্ট।
তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।